মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, খুব গুরুত্বপূর্ণ একটি মাসালার সামনে যেহেতু কোরবানি আসতেছে, এটা আমাদের অনেকেই মোসাব্বা লাগে, ফেস লাগে, অনেকে অনেক জায়গায় এটা বলে ফেলে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না, যেহেতু একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর তার তো কোরবানি কোনো সিস্টেম নাই, এটা অনেকে বলে থাকেন। আসলে এটা মোটেও ঠিক নয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে জেনে নিই। মাসালা হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। মনে করেন আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। আপনার আম্মা মারা গেছে, আপনার আম্মার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। আপনার দাদা দাদি মারা গেছে, আপনার দাদা দাদির পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। আপনার নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদার মারা গেছে, তাদের পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তবে মৃত ব্যক্তির নামে যে কোরবানি দেওয়া হয়, এই কোরবানির গোশত খাওয়া যাবে কি, এটা আমাদের জানা দরকার। মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি দেওয়া হয়, এই কোরবানির গোশত খাওয়া যাবে কিনা। যদি এমন হয় যে আপনার আব্বা মারা গেছে, মাশাআল্লাহ আপনার আব্বার ধন সম্পদ অনেক, আপনাদেরকে তাকসিম করে দিয়ে দিয়েছেন, এখন কিছু সম্পদ আছে, আপনার আব্বা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন যে বাবা, আমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে আমি মারা যাওয়ার পরে প্রতি বছর বছর কোরবানি করব। যদি এমন ওসিয়ত করে থাকে, তাহলে ওই কোরবানির গোশত আপনি খেতে পারবেন না। আর যদি ওসিয়ত না করে থাকে, আপনি আপনার বাবার দরদি হইয়া, আপনার বাবার সন্তান যেহেতু, আপনি বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আপনি কোরবানি করলেন, যে আমি দুইটা কোরবানি করি, একটা হলো আমার নিজের নাম আর একটা হলো আমার আব্বার নাম, তাহলে আপনি এই কোরবানি গোশত খেতে পারবেন, মানুষকেও দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। গ্রামগঞ্জে অনেকে এই মশালাটা আমরা ভুল করে বসি, এই মশালার ব্যাপারে আমরা অনেকে অজ্ঞ। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা, আমার মোবাইলে প্রায় 500 থেকে 600 মানুষ কমেন্ট করেছে, মেসেঞ্জারে মেসেজ করেছে যে হযরত মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। আজকের পর থেকে ইনশাআল্লাহ আর এই মাসালাটা আমাদের কোনো মনে হয় পেছ লাগবে না। কি বলেন আপনারা? হ্যাঁ, লাগবে, আর পেছ লাগবে না ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমাদের এই মাসালাটা হল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।